আসসালামু আলাইকুম। আপনি যদি একটি মুদি দোকানের মালিক হন অথবা নতুন করে মুদি দোকান শুরু করার পরিকল্পনা করেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অনেকেই অভিযোগ করেন, বিক্রি ভালো কিন্তু মাস শেষে লাভ থাকে না। আসলে সমস্যাটা বিক্রিতে নয়, বরং ব্যবসা পরিচালনার কিছু ভুলে। আজকের ভিডিওতে জানবেন মুদির দোকান ব্যবসায় লস থেকে বাঁচার 10টি সহজ ও কার্যকর উপায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1. হিসাব নিকাশ প্রতিদিন লিখে রাখুন। অনেক দোকানদার মুখে মুখেই হিসাব রাখেন। এটাই সবচেয়ে বড় ভুল। প্রতিদিন কত টাকা বিক্রি হলো, কত টাকা খরচ হলো এবং কত টাকা লাভ হলো, সবকিছু খাতায় বা মোবাইল অ্যাপে লিখে রাখুন। হিসাব ঠিক থাকলে লস কোথায় হচ্ছে তা সহজেই বুঝতে পারবেন। 2. বাকিতে বেশি পণ্য দেবেন না। বাকিতে বিক্রি করা ব্যবসার একটি বড় ঝুঁকি। শুধু পরিচিত ও বিশ্বস্ত গ্রাহকদের সীমিত পরিমাণে বাকি দিন। যত বেশি বাকি, তত বেশি মূলধন আটকে থাকবে। 3. মেয়াদোত্তীর্ণ পণ্যের দিকে নজর রাখুন। প্রতি সপ্তাহে দোকানের সব পণ্যের এক্সপায়ারি ডেট পরীক্ষা করুন। যে পণ্যের মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি, সেগুলো আগে বিক্রি করার চেষ্টা করুন। এতে বড় ধরনের লোকসান এড়ানো সম্ভব। 4. কম দামে পাইকারি কিনুন। একাধিক পাইকারের কাছ থেকে দাম জেনে তারপর পণ্য কিনুন। এক জায়গার ওপর পুরোপুরি নির্ভর না করে দামের তুলনা করুন। কম দামে কিনতে পারলে লাভের পরিমাণও বাড়বে। 5. অপ্রয়োজনীয় স্টক করবেন না। যে পণ্য কম বিক্রি হয় তা বেশি পরিমাণে কিনবেন না। বেশি স্টক মানেই টাকা আটকে থাকা। চাহিদা অনুযায়ী পণ্য কিনুন। 6. চুরি ও অপচয় রোধ করুন। কর্মচারী থাকলে নিয়মিত স্টক মিলিয়ে দেখুন। ছোটখাটো চুরি বা অপচয়ও বছরের শেষে বড় ক্ষতির কারণ হতে পারে। 7. দোকান পরিষ্কার ও সুন্দর রাখুন। পরিষ্কার পরিচ্ছন্ন দোকানে গ্রাহক বেশি আসেন। পণ্য সুন্দরভাবে সাজিয়ে রাখুন। গ্রাহকের ভালো অভিজ্ঞতা বিক্রি বাড়াতে সাহায্য করে। 8. জনপ্রিয় পণ্য সবসময় স্টকে রাখুন। চাল, ডাল, তেল, চিনি, সাবান, বিস্কুট,